সো ডে 2 এট কক্সেস বাজার। আমি হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গেলাম, আমরা শাড়ি পরলাম বিচে। এই প্রথম, আমি এতবার কক্সবাজারে গিয়েছিলাম, সো এই প্রথমবার আমি শাড়ি পরেছিলাম। সো আমি ব্ল্যাক কালার চুজ করেছিলাম। আর এখানে আমার বান্ধবীর বোন আর ওর হাজব্যান্ড হচ্ছে একটু ফটোশুট করার চেষ্টা করছে। পরে আমরা বিচে এত মানুষ দেখে জায়গা পাইনি, ছবি আসবেও না ভালো, তার কারণে হচ্ছে ঝাউবনে চলে গেলাম। আর এখানেও আমি ফার্স্ট টাইম গিয়েছি, কারণ কখনই আমার ঝাউবনে ঢোকা হয়নি। আর এই ঝাউবনটা ভালোই ছিল, নট ব্যাড, আর সুগন্ধার কাছাকাছি ছিল। আর এই যে ব্ল্যাক শাড়িতে আমাদেরকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর ইয়া সুন্দর লাগছিল, সুন্দরকে সুন্দরই বলা উচিত, তাই না? যাই হোক, আমি এই হর্সের সাথে হচ্ছে অনেক 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 ফটোশুট করেছি, কারণ হচ্ছে আমরা এখানে আমার বান্ধবী তার ননদের সাথেও অনেক ফটোশুট ভিডিও করেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে ওই দিন আমরা যাই শুট করছিলাম খুবই সুন্দর আসছিল। তারপরে হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে ইনানি বিচের মেরিন ড্রাইভ রোডের দিকে, একটা মানে ইয়ে নিয়ে নিলাম, গাড়ি নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে সবাই অনেক আনন্দ করে গান শুনে শুনে যাচ্ছিলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের শাড়ির যত ভিডিও দেখতে পাচ্ছিলেন বা আমার যত ভিডিও দেখতে পাচ্ছিলেন, সেটা হচ্ছে ঘোড়াওয়ালাই আমাদেরকে করে দিয়েছিল। আর খুশি হয়ে আমি তাকে জাস্ট 100 টাকা দিয়ে দিয়েছিলাম। আর ও অনেক সুন্দর শুট করতে পেরেছে। আর এখানে আমি আর আমার বান্ধবী তো মানে নিচে বসে হচ্ছে সেই মানে এনজয় করে যাচ্ছিলাম। আর আমার কক্সবাজারের এই মেরিন ড্রাইভ রোডটাই হচ্ছে সবচেয়ে বেশি ফেভারিট, বিকজ এক সাইডে হচ্ছে পাহাড়, অন্য সাইডে হচ্ছে সমুদ্র। এই সমুদ্র দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে কখন যে রাস্তাটা চলে যায় মানে সেটা বলাই যায় না। কিন্তু এখন হচ্ছে আমি হচ্ছে এই বছরেরই 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই ছিলাম কক্সবাজার, তখন এই রোডটা আরো বেশি সুন্দর ছিল। আর এখন একটু এটার হচ্ছে কাজ চলছে, এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে এখানে কাজ চলছে, যার কারণে রাস্তায় একটু প্রবলেম হচ্ছিল। রাস্তায় প্রচন্ড বালু ছিল, এর উপরে হচ্ছে আমাদের ওপেন যেহেতু হচ্ছে গাড়ি ছিল, তার কারণে আমরা সবাই অনেক বেশি বালু খেতে খেতে যাচ্ছিলাম। আর এখানে তো সেই মজা হচ্ছিল, সবাই অনেক এনজয় করছিল। অ্যাকচুয়ালি আমরা অনেক এনজয় করছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে নাচানাচি করে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল, যেটা বলবো আমরা সবাই এনজয় করছিলাম। আর এখানে অনেক বেশি বালু উঠছিল। আর এখন যারাই যাবেন তারাই রাস্তার এই অবস্থায় দেখতে পারবেন। আর চেকপোস্টের পরে তো আরো অবস্থা খারাপ থাকে রাস্তার, যেটা পালঙ্কির কাছাকাছি। পরে আমরা এখানে একটা জায়গায় বললাম যে একটা খালি বিচে আমরা নামি, তো এখানে কিছু মানুষজন ছিল। আমার বান্ধবী হচ্ছে তার বাচ্চাকে নিয়ে খেলাধুলা করছিল। আর এখানে আমি হচ্ছে সমুদ্রের পানিতে হাঁটছিলাম, তারপরে শামুক দেখছিলাম। আর আসলে এটা আমাদের জন্য যে ড্রিমি ছিল, কারণ আমরা অনেক বছর ভার্সিটিতে একসাথে ছিলাম, তো কখনো যে এইরকম ট্যুর দিতে পারবো চিন্তাও করতে পারিনি। কারণ হচ্ছে অবভিয়াসলি এসব প্ল্যান আমরা সবসময় করি ফ্রেন্ডরা, কিন্তু কারোই হচ্ছে প্ল্যান সাকসেসফুল হয় না। যেমন এখানে আমাদের একজন মিসিং। আর এখানে আমি খুবই খিদে লাগছিল, যার কারণে হচ্ছে বনকলা খাচ্ছিলাম। এটা সেফ ছিল। আর আমি বলেছিলাম না ইন্ডিয়ান বিচে হচ্ছে এটার দাম কম, আনারকলি ফলের, এটা মাত্র হচ্ছে 40 টাকা নিয়েছিল। তো এখান থেকে অবভিয়াসলি আমাকে খেতে হতো। আর এই ব্রিজটাতেও হচ্ছে অপোজিটে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি স্ন্যাপ নিয়ে নিলাম। আর আমার বললামই তো মেরিন ড্রাইভ রোড আমার অনেক ভালো লাগে। আমি এখানে হচ্ছে এবার অনেক ছবি তুলতে পেরেছি। তো ওখানে যেতে যেতে আমাদের প্রায় 3টা-2:30 বেজে গেছে। সো অবভিয়াসলি আমাদেরকে এখন দুপুরের খাওয়া খেতে হবে। তো পালঙ্কিতেও দেখলাম অনেক চেঞ্জ আসলো গত এই 6-7 মাসের ভেতরে। আর পালঙ্কিতে অনেক সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়, আর ওদের যথারীতি আমার ইন্টারভিউ অনেক ভালো লাগে। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আবার হচ্ছে পটুয়াটেকে চলে গেলাম। পটুয়াটেকের ওখানে গিয়ে আমাদের প্ল্যান ছিল যে আরেকটা জায়গায় যাব, কিন্তু পটুয়াটেকটা এতই সুন্দর, এতই ভালো লাগছিল যে ওখানে আমাদের দাঁড়াতে দাঁড়াতে হচ্ছে সময় চলে গেছে। আর এখানে আমরা একজন ফটোগ্রাফার নিয়ে নিয়েছিলাম। অবভিয়াসলি ফটোগ্রাফাররা হচ্ছে এখানে স্ক্যাম, পুরাই স্ক্যাম, ঠিক আছে? যদি আমি 3টা-4টা তুলেছি, ওই 3টা-4টা চাইতো আমার ফোনে আমি অনেক ভালো ছবি তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে পটুয়াটেক একটা মজার বিষয় হচ্ছে আপনি এইখানেই দেখবেন যে পানি নেই, ওখানে কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিট আবার কিছুক্ষণ পরেই দেখবেন আবার পানি চলে আসছে। আর এখানকার এই জায়গার সানসেট যে কি সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মানে কি বলবো, এত সুন্দর। আমরা দুজনে খুব এনজয় করছিলাম। আর বাবুকে তার বাবার কাছে দিয়ে এসেছি আমরা।
দিয়ে আমরা সবাই হচ্ছে এখানে শুট করছিলাম বা ভিডিও মেক করছে, ব্যাস মেমোরি মানে রেখে দিলাম যে আমরা এখানে গিয়েছিলাম। আর এই মানে সানসেটটা যে কি সুন্দর, এটা আর এই সানসেট এত দ্রুত হয়, 10 মিনিটের মধ্যে হচ্ছে সানসেট হয়ে গিয়েছিল। আর আমরা ব্যাক করলাম আমাদের হোটেলের দিকে। আর এই দিন হচ্ছে ম্যারিন ড্রাইভ রোডের যে ব্রিজটা, এটা উদ্বোধন করছে নর্মাল মানুষের জন্য। আর পরে রাতের বেলা আমাদের একটু কেনাকাটা ছিল, সো ওই কেনাকাটা করলাম, একদম হোটেলের সামনেই ছিল। হোটেলের সামনের থেকেই হচ্ছে আমরা যা পারছিলাম তাই হচ্ছে কিনছিলাম। আর অনেক কিছুই কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটাও অনেক ভালো ছিল, মজাই লেগেছিল। আজকের দিনটা পুরোটাই মজা ছিল, মানে আমরা খুবই ভালো, আমাদের অনেক ছবি ভালো আসছিল, আমরা অনেক ঘুরলাম, আর আমি এটা কিনলাম। থ্যাংকস ফর ওয়াচিং।